নমস্কার সবাইকে। আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে সারপ্রাইজ দিতে রাজীব চলে এসছে মালদা থেকে। বিশাল বড় সারপ্রাইজ। অনেক সকালবেলায় ও রওনা দিয়েছে, 5:45টার সময় রওনা দিয়েছে। আজকে সকাল সকাল চলে এসছে। তো আজকে দিনটা রবিবার, আজকে ও এসছে, তার জন্য তো স্পেশাল কিছু হবেই। তো স্পেশালটা হচ্ছে আজকে বিরিয়ানি হচ্ছে, তার সঙ্গে মাটন বিরিয়ানি, তার সঙ্গে চিকেন কষা। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক, শুরু করি ভিডিওটা। এই হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে আলু রাখা আছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর এদিকে বিরিয়ানির জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এখন এখানে পেঁয়াজ ঢেলে দিলাম, এইদিকে রসুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এদিকে হাঁড়ির মধ্যে স্টার রাইস গোটা গরম মশলা দিয়ে জলটা ফোটাতে দিয়েছি। বিরিয়ানির চালটা দিয়ে দেব। এদিকে মাংস ছেড়ে দিলাম কষানোর জন্য, লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। একটু অনেক দেরি হয়ে গিয়েছে বাজার করতে আজকে, তাই জন্য রান্না বসাতেও দেরি হয়েছে। লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, হলুদ দেওয়া হচ্ছে, আদা বাটা, জিরে বাটা পেস্ট, এটা আদা বাটার পেস্ট দেওয়া হলো। এখন লঙ্কা আর হচ্ছে রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিয়েছি। মাংস প্রায় কষে গিয়েছে। যেহেতু এটা কারি হচ্ছে, ওই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো। রাজীব আবার বিরিয়ানি শুকনো শুকনো খেতে পারে না, একটু ঝোলটা লাগে। তো ওই জন্য জলটা দিয়ে দিলাম, দিয়ে ফোটাতে দিলাম। হয়ে গিয়েছে ফোটানো। গরম মশলা দিচ্ছি, গুঁড়ো গরম মশলা, লবণ হলুদ সব টেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার গ্যাস বন্ধ করে মাংসটা নামিয়ে দিলাম। এইদিকে বিরিয়ানির জন্য যে জলটা নিয়েছিলাম সেটা ফুটে গিয়েছে, চাল ছেড়ে দিলাম। তো ভাতটা 70%-এর মতন করব। এদিকে আরেকটা হচ্ছে নিয়েছি, কড়াই নিয়েছি, এখানে মাংসটা বসাবো। ভাতের চাল ফুটে গিয়েছে, 70% মতন রাইসটা হয়ে গিয়েছে। ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম, ডিম সিদ্ধও হয়ে গিয়েছে। এবার বিরিয়ানির যে মশলা সব গোটা গোটা নিয়ে এসেছিলাম, জয়িত্রী, জায়ফল, সাজিরে, শামরিচ, বড় এলাচ, দারচিনি, লঙ্কা, লবঙ্গ, এগুলো সব একটু হচ্ছে করে নিলাম, তেতে নিলাম কড়াইতে দিয়ে, তাহলে খুব সুন্দর বাটনা হবে। আলুটা ভাজছি এবার। ডিমটাও ভাজা হয়ে গেল। খুব হালকা করেই ভেজেছি, বেশি ডিপ করে ভাজিনি। এদিকে প্রথমে মাংসটা প্রেসারে দিয়ে দেব, সিটি মেরে দেব। বললাম বাজার করতে অনেক দেরি হয়েছে, প্রায় এখন 1:30 বাজে। সব মশলা দিয়ে লবণ, হলুদ, তারপরে হচ্ছে আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, মাংস দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সিটি মারতে দিয়ে দিলাম। এদিকে যে গোটা গরম মশলাগুলো একটু হচ্ছে ভেজে নিয়েছিলাম, সেইগুলো মিহি করে পাটায় গুঁড়ো করলাম। এইগুলো শিলপাটা ছাড়া হয় না, যদি হচ্ছে মিক্সিতে দিতাম হতো না এটা। এদিকে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে মাংসটা চাপিয়ে দিলাম। মাংসটা কষতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু হচ্ছে সিটি মেরে নিয়েছি প্রেসারে। এবার প্লেটিং করার পালা। মাংস হয়ে গিয়েছে, বিরিয়ানির চাল দিচ্ছি, ঘি দিচ্ছি, বিরিয়ানির মশলা দিচ্ছি, একটু কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি,
গোলাপ জল আর কেওড়া জল দিচ্ছি, দিয়ে লেয়ারিং করছি। এটা লেয়ারিং করতে 20 মিনিট টাইম লাগবে। 20-25 মিনিটের মধ্যেই দম দিলেই হয়ে যাবে, একদম বিরিয়ানি আমাদের রেডি। খুব শর্টকাট, তাড়াতাড়ি রেসিপি। আধা ঘন্টা 40 মিনিট লাগলো করতে এটা। আর আমি খুব কম তেল দিয়ে করেছি, যাতে এই গরমের মধ্যে বিরিয়ানি খেয়ে অসুস্থ না হয়। আপনারাও এটা চেষ্টা করতে পারবেন, খেলে কোনো অসুবিধা হয় না। উপর দিয়ে একটু বারিস্তা ছড়িয়ে দিলাম, ভুলে গিয়েছিলাম আমি করতে বারিস্তাটা। লাস্টে আবার একটু পেঁয়াজ ভেজে নিয়ে ছড়িয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিচ্ছি, তারপর দমে বসিয়ে দিলাম। আর এই হচ্ছে আজকে রান্নার মেনু: চিকেন কারি, কোয়াশের তরকারি, চাটনি, আর এইদিকে হচ্ছে রায়তা বানিয়েছি বিরিয়ানির সঙ্গে। এখন খেতে দিয়ে দিচ্ছি। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।